তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে একটা গ্যাজেটকে আনবক্সিং করতে চলেছি, যেই গ্যাজেটের থ্রু আমরা যে কোনো মাইক্রোফোনকে কানেক্ট করতে পারবো পিসিতে বা ল্যাপটপে। ঠিক আছে, সেই গ্যাজেটটার লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিও ডিসক্রিপশন থেকে গিয়ে অবশ্যই তোমরা ওটাকে চেক আউট করতে পারো যদি তোমাদের পিসিতে বা ল্যাপটপে মাইক্রোফোন কানেক্ট না করে। আর পুরো ডিটেলসে আমি আজ এই ভিডিওর মাধ্যমে বলবো কিভাবে তোমরা ওটাকে সেট আপ করতে পারবে, কিভাবে তোমরা তোমাদের মাইক্রোফোনকে কানেক্ট করে অডিও পুট দিতে পারবে, কিভাবে তোমরা অডিও রেকর্ডিং করতে পারবে, স্ক্রিন রেকর্ডিং করতে পারবে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক। তো চলো ভিডিওটি শুরু করা যাক এই টপিকের মধ্য দিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের কাছে পার্সেলটা আছে। এই পার্সেলটা আমরা এবার আনবক্সিং করব। আনবক্সিং করার পর এর মধ্যে যে ওয়াই স্প্লিটারটা রয়েছে, অডিও জ্যাক স্প্লিটারটা রয়েছে, সেই স্প্লিটারটা আমি আনবক্সিং করে তোমাদের সামনে দেখাবো এবং পুরো কানেক্ট করে দেখাবো। আমাদের কাছে আর একটা জিনিস রয়েছে, দেখতে পাচ্ছ এটা আমাদের মাইক, এটা বয়া মাইক। এই বয়া মাইকটা কিন্তু এখানে যদি আমি ডাইরেক্ট পিসির মধ্যে যদি ডাইরেক্ট আমরা সেট করে দিই তাহলে কিন্তু এটা কোনো রকমভাবে কানেক্ট হবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই ওয়াই স্প্লিটারের মাধ্যমে এটাকে কানেক্ট করতে হবে, তাহলে হয়তো আমাদের মাইক্রোফোনটা কাজ করতে পারে। তো তোমাদেরকে ডাইরেক্ট আমি স্ক্রিন রেকর্ডিং করেও দেখিয়ে দেবো যে আমাদের মাইক্রোফোন কাজ করছে কিনা, সেই বিষয়ে বিস্তারিত আমি আলোচনা করব। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো। সবার প্রথমে আমি এই পার্সেলটা এখন আমি কেটে নিই। তো পার্সেলটা অলরেডি কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু পার্সেলটা এরকমভাবে, এই পার্সেলের ভেতরে শুধু জাস্ট একটা প্যাকেট ভরা ছিল, এই প্যাকেটটা ছাড়া আর কিছু এর মধ্যে ছিল না। তো বাকিগুলো আমি সাইডে রেখে দেবো। আর এখান থেকেও আমরা এই স্প্লিটারটা বের করে নেবো। স্প্লিটারটা বের করে নেওয়ার পর আমি তোমাদেরকে ডাইরেক্ট এখানে কানেক্ট করেও দেখাবো। তো দেখতে পাচ্ছ এই স্প্লিটারটা কিন্তু আমরা অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে। তোমরা যদি এটা অর্ডার করতে চাও এটা অর্ডার করতে পারো। জাস্ট এই অডিও মাইকটা, এই মাইক্রোফোনটাকে কানেক্ট করার জন্য জাস্ট আমাদেরকে এই স্প্লিটারটা কিনতে হয়েছে, কারণ এখানকার যে কর্ডটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে দেখলে পরে বুঝতে পারবে, এটা কিন্তু এই পিসিতে সাপোর্ট নেয় না। তার জন্য আমাদেরকে এই স্প্লিটারটা কিনতে হয়েছে, এই অডিও স্প্লিটারটা কিনতে হয়েছে, কারণ এটা আর এটার মধ্যে তোমরা ডিফারেন্স তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটার মধ্যে ডিফারেন্স আর এটার মধ্যে কি ডিফারেন্স রয়েছে সেটা তোমরা দেখতে পাবে। এই স্প্লিটারটার মাধ্যমে আমাদের কাছে যদি কোনো রকম হেডফোনও থেকে থাকে, হেডফোনটাকেও আমরা ইউজ করতে পারবো। দেখতে পাচ্ছ এখানে অডিও জ্যাক আর এখানে যে মাইক্রোফোন জ্যাক রয়েছে, এখানে অডিও জ্যাক এবং মাইক্রোফোন জ্যাক রয়েছে। আর এখানে একটা ফিমেল জ্যাক রয়েছে, যার মধ্যে এটা আমরা এখানে ঢুকিয়ে কিন্তু কানেক্ট দিতে পারবো এই মাইকটাকে। এটা কানেক্ট দেওয়ার পর এখানে যে পিসিতে যে কম্পিউটারে যে মাইক্রোফোনে যে একটা রয়েছে সেখানে ইনপুট করে দিলে পরে কিন্তু এটা কাজ করতে লাগবে। জানি না কাজ করবে কিনা, তো চলো তোমাদেরকে পুরো ডিটেলসে দেখাবো এটা কীভাবে কানেক্ট করতে হয়, সেই বিষয়েও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের কাছে স্প্লিটারটা আছে। এই স্প্লিটারটা কিন্তু আমরা এখন এখানে কানেক্ট করব। এটা যেহেতু মাইক্রোফোনের জ্যাক, দেখতে পাচ্ছ এটা মাইক্রোফোনের, সেহেতু এটা আমরা এখানে মাইক্রোফোন জ্যাকে এখানে ইনপুট করে দেব। আর এটা অডিও জ্যাকটা আমরা এখানে ইনপুট করব। আর এটা হলো গিয়ে যে কোনো ল্যান্ডলাইন যদি তোমাদের থেকে থাকে সেক্ষেত্রে তোমরা এটাকে ইউজ করতে পারবে। এটা আমরা ইউজ করে দিয়েছি। আর অলরেডি আমি এটাকে এখন কিন্তু একবার এটাকে ডিসকানেক্ট করব। ডিসকানেক্ট করার পর কিন্তু এখানে যে আমাদের স্পিকারের এটা রয়েছে, সেই স্পিকারটাকে আমি এখানে কানেক্ট করব। স্পিকারটা কানেক্ট করার পর তোমাদেরকে একটা জিনিস আমি দেখাতে চাইবো। জাস্ট আমি কম্পিউটারের ভলিউমটা বাড়িয়ে নেব খানিকটুকু। তো এখানে দেখতে পাচ্ছ কম্পিউটারের ভলিউমটা বার করে নিয়েছি। আর এটা আমাদের স্পিকার। আমি জাস্ট এই মাইক্রোফোনটাতে কথা বলছি আর এই স্পিকারে কিন্তু আমাদের ভয়েসটা চলে আসছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের এই স্পিকারে এই ভয়েসটা চলে আসছে, তোমরা শুনতে পাচ্ছ। তো এখানে ভালো করে তোমাদেরকে শুনিয়ে দেবো। দেখতে পাচ্ছ এখানে যে এই স্পিকারের মাধ্যমে কিন্তু এখানে ভয়েসটা আমরা ইনপুটটা পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের মাইক্রোফোনটা কাজ করছে খুবই ভালোভাবে। এবার আমরা তোমাদেরকে ডিসপ্লেতে গিয়ে দেখাবো, যদি তোমাদের এরপরও কোনো রকম প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা কিভাবে সেই প্রবলেমগুলোকে সলিউশন করতে পারবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা আমাদের কম্পিউটারের স্ক্রিনে চলে এসেছি। এরপরে আমি তোমাদেরকে যে সেটিংসগুলো দেখাবো সেই সেটিংসগুলো ওপেন করলে পরে তোমাদের প্রবলেমগুলো হয়তো সর্ট আউট হয়ে যাবে। এই গ্যাজেটটা কেনার পরেও যদি তোমাদের প্রবলেম সর্ট আউট না হয়ে থাকে, তার জন্য আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। তোমাদের যদি প্রবলেম সর্ট আউট হয়ে থাকে তাহলে এইটা দেখার প্রয়োজন নেই, তবুও তোমরা একবার দেখে নিতে পারো। তো আমি তোমাদেরকে কিছু প্রসেস আমি দেখাতে চলেছি, যে প্রসেসগুলো করলে হয়তো অলমোস্ট তোমাদের প্রবলেম সলভ হয়ে যেতে পারে।
সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটিংসটা ওপেন করে নিতে হবে। সেটিংসটা ওপেন করার জন্য এখানে জাস্ট আমরা সার্চ করে নেব সেটিংস। তো এখানে দেখতে পাচ্ছি আমরা সেটিংস পেয়ে গেছি। তো সেটিংসে আসার পর এখানে অলরেডি রিকমেন্ডেড সেটিংস এখানে আমরা পেয়ে গেছি সাউন্ড, বা তোমরা এখানে চলে যাবে সিস্টেমে আসার পর এখানে তোমরা সাউন্ড পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এখানে তোমরা সাউন্ডে ক্লিক করবে। সাউন্ডে ক্লিক করার পর তোমাদেরকে কিছু সেটিংস এখানে ওপেন করতে হবে। তার আগে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে আমাদের অডিওটা ব্লিঙ্ক হচ্ছে, মানে আমাদের কিন্তু মাইক্রোফোন কাজ করছে। তারপরে যদি তোমাদের মাইক্রোফোন আইকন এখানে না শো হয় তাহলে তোমাদেরকে যে সেটিংসগুলো করতে হবে, এখানে ট্রাবল শুট কমন সাউন্ড প্রবলেম এখানে দেখতে পাচ্ছ। ইনপুট ডিভাইসে গিয়ে কিন্তু তোমরা ট্রাবল শুট করে নিতে পারো, যার ফলে তোমাদের অডিওতে কোনো রকম মাইক্রোফোনে যদি কোনো রকম প্রবলেম থাকে সেটা কিন্তু অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। এরপরেও যদি না হয়ে থাকে তাহলে তোমরা মোর সেটিংসে গিয়ে আরও কিছু সেটিংস করতে পারো। তার আগে আমি তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখানোর চেষ্টা করব। তার আগে আমি তোমাদেরকে এখানে সাউন্ডটা টেস্ট করে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। সাউন্ড অল সাউন্ড ডিভাইস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর মাইক্রোফোনে যাব। এখানে দেখতে পাচ্ছি ফরম্যাট এখানে একটা সিলেক্ট হয়ে আছে অলরেডি। এবার ইনপুট ভলিউমে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্লিঙ্ক হচ্ছে। এখানে আমরা কি করব, স্টার্ট টেস্ট আছে, তোমরা গিয়ে স্টার্ট টেস্টটা করে নিতে পারো। তো আমরা এখানে স্টার্ট টেস্টটা করে দিয়েছি। এবার আমরা এখানে স্টপ টেস্ট করব এবং আমাদের রেজাল্ট কত পার্সেন্ট আসছে সেটা দেখে নেবো। এটা কিন্তু 90% রেজাল্ট আসছে। টোটাল ভলিউম দেখতে পাচ্ছ 98%। আর এখানে যদি আমরা এই গ্যাজেটটা খুলে দিই, যে ওয়াই স্প্লিটারটা আছে সেই স্প্লিটারটা যদি খুলে দিয়ে আমরা এখানে স্টার্ট টেস্ট করি তাহলে কিন্তু আমরা 2%ও পাবো না। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে এখানে কীভাবে তোমরা অডিও জ্যাককে বয়া মাইককে কীভাবে তোমরা সেট আপ করতে পারো এই বিষয়ে বিস্তারিত বলেছিলাম, কিন্তু সেই সময় আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারি নাই, কারণ আমার কাছে ওয়াই স্প্লিটারটা ছিল না সেই সময়। তো যার কারণে আমি তোমাদেরকে ফুল ভিডিওটা দেখাতে পারিনি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ওয়াই স্প্লিটারের মাধ্যমে কিন্তু আমরা যদি বয়া মাইককে কানেক্ট করি তাহলে কিন্তু খুব সহজে এখানে আমরা ইনপুট পাবো এবং আমরা ভালো একটা রেজাল্ট পাবো। দেখতে পাচ্ছ রেজাল্টে 90% টোটাল ভলিউম, ভালো রকম ভলিউমের রেজাল্ট পাচ্ছি। তো তোমরা এরকমভাবে একবার স্টার্ট টেস্ট করে নিতে পারো। আর এখানে যদি মাইক্রোফোনের আইকন না শো হয় তাহলে তোমরা এখানে যাবে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যাবে। এখানে আসার পর তোমরা নিচের দিকে স্ক্রল করার পর এখানে মাইক্রোফোনে যাবে। মাইক্রোফোনগুলো কিন্তু তোমরা একবার অন করে নেবে, এনেবল করে নেবে। এখানে যদি ডিসেবল হয়ে থাকে তাহলে এনেবল করে নেবে, ঠিক আছে। এখানে মাইক্রোফোন অ্যাক্সেসটা এখানে এনেবল করে দেবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ আর একটা অপশান রয়েছে যেটা হচ্ছে ভয়েস অ্যাক্টিভেশন। ভয়েস অ্যাক্টিভেশনে তোমরা যাওয়ার পর এখানে কিন্তু এটা অন করে দেবে, তাহলে কিন্তু তোমাদের এখানে মাইক্রোফোনের যে আইকনটা আছে সেটা শো হয়ে যাবে। আবার আমরা যাব সিস্টেমে আসার পর এখানে সাউন্ডসে যাব। সাউন্ডে আসার পর এখানে আছে মোড সেটিংস, বা তোমরা কন্ট্রোল প্যানেল থেকে গিয়েও যেতে পারো, ঠিক আছে। এখানে তোমরা কন্ট্রোল প্যানেল থেকে গিয়েও কিন্তু তোমরা এখানে মোড সেটিংসে যেতে পারো। আমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট মোড সেটিংসটা অন করে নেব। মোড সেটিংসটা অন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের স্পিকারটা কানেক্ট হয়ে আছে এবং আমাদের মাইকটা কিন্তু কাজ করছে অলরেডি। এবার আমরা কি করব, রেকর্ডিংয়ে যাব। রেকর্ডিংয়ে আসার পর দেখতে পাচ্ছ এখানে মাইক্রোফোন ব্লিঙ্ক শো হচ্ছে। তোমরা যদি এই ওয়াই স্প্লিটারটা খুলে দাও দিয়ে যদি ডাইরেক্ট বয়া মাইককে কানেক্ট করো পিসির সাথে তাহলে কিন্তু এখানে এই ব্লিঙ্কটা শো হচ্ছে গ্রিন কালারের, তোমাদের সামনে কিন্তু ব্লিঙ্ক শো হচ্ছে। এই ব্লিঙ্কটা কিন্তু তোমাদের সামনে শো হবে না। তো সেক্ষেত্রে ওয়াই স্প্লিটারটা খুবই একটা জরুরি একটা ডিভাইস। আর তোমাদের যদি মাইক্রোফোন এনেবল না হয়ে থাকে তাহলে এখানে রাইট ক্লিক করবে, এখানে ডিসেবল অপশান শো হচ্ছে, এখানে কিন্তু এনেবল অপশান শো হবে। এখানে এনেবলে ক্লিক করে এনেবল করে নেবে, ঠিক আছে। তারপরে এখানে সাউন্ডস আছে, কমিউনিকেশন আছে, এই সমস্ত ডিটেলস তোমরা চেক করে নিতে পারো। কমিউনিকেশন আছে, ঠিক আছে, মিউট অল আদার ডিটেলস এগুলো তোমাদের করার দরকার নেই। রেকর্ডিংয়ে এসে জাস্ট এখানে মাইক্রোফোনটাকে এনেবল করে নেবে একবার। এনেবল করার পর তোমাদেরকে আরও কিছু সেটিংস ওখানে ওপেন করতে হবে। এখানে ডবল ক্লিক করবে, বা তোমরা এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে আসতে পারো। এখানে ডবল ক্লিক আমরা করে দিয়েছি অলরেডি। তো এখানে লিসেন্স আছে, লিসেন্সে আসার পর এখানে যে ব্লুটিকটা আছে এটা যদি এনেবল না হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে ব্লুটিক করে নেবে, ঠিক আছে। এখানে লেভেলসে যাবে, লেভেলসে আসার পর মাইক্রোফোন ভলিউম এটা তোমাদের মতো অ্যাডজাস্ট করতে পারো। এরপর এখানে মাইক্রোফোন যে বুস্টটা আছে এটা কিন্তু তোমাদেরকে এনেবল করে রাখতে হবে। মাইক্রোফোন বুস্ট এটা যেন ফুল থেকে থাকে। এটা যদি আমি এটা কমিয়ে দিই তাহলে আমাদের ভলিউমটা তোমরা দেখতে পাচ্ছ শুনতে পাবে না। এটা যেই আমরা কমিয়ে দিয়েছিলাম তোমরা কিন্তু আমাদের ভলিউমটা শুনতে পাচ্ছিলে না বা আমাদের রেকর্ডিংটা হচ্ছিল না। এটা আমরা যেই বাড়িয়ে দিয়েছি এখানে আমাদের ভলিউমটা এখানে ব্লিঙ্ক হতে শুরু করেছে। তোমরা রাইট সাইডে যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে। এরপর আমরা লেভেলসে চলে এসেছি, অ্যাডভান্সে এসে এটা এরকমই ডিফল্টে রেখে দেবো। এরপর আমরা কি করব, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর তোমাদেরকে আরেকটা স্টেপ করতে হবে যেটা হলো কনফিগারে চলে আসবে।
কনফিগারে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, দেখতে পাবে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তোমাদেরকে যেখানে করতে হবে সেটআপ মাইক্রোফোন, এখানে ক্লিক করবে। সেটআপ মাইক্রোফোনে ক্লিক করার পর ডেস্কটপ মাইক্রোফোন বা হেডফোন যদি তোমরা ইউজ করছো তোমরা হেডফোনটাও ইউজ করতে পারো। আমরা ডেস্কটপ মাইক্রোফোন এটা ক্লিক করব, এখানে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর সেটআপ ইওর মাইক্রোফোন, তো এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে আমাদের গ্রিন কালারের এটা ব্লিঙ্ক হচ্ছে, মানে আমাদের মাইক্রোফোন কাজ করছে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আবার এখানে নেক্সট অপশান চলে আসবে, নেক্সট অপশান ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করার পর ইজ দ্য মাইক্রোফোন পজিশন কারেক্টলি, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের মাইক্রোফোন কারেক্টলি ঠিক আছে। এখানে নেক্সট করব, এখানে ফিনিশ করব। তো আমাদের মাইক্রোফোন সেটআপ কিন্তু এখানে ঠিক রয়েছে। তোমাদের যদি মাইক্রোফোন সেটআপ ঠিক না থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই সেটিংসগুলো করে তোমাদের মাইক্রোফোন সেটআপটা খুবই সহজে এনেবল করতে পারো। তো এরকমভাবে তোমরা কিন্তু মাইক্রোফোনটাকে এনেবল করতে পারো। তোমাদের যদি ওয়াই স্প্লিটার কেনার পরেও যদি তোমাদের মাইক্রোফোন কাজ না করে থাকে তাহলে তোমরা কিভাবে তোমাদের মাইক্রোফোনটাকে এনেবল করবে কিছু প্রসেসের মাধ্যমে, সেই প্রসেসটাকে বলার চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যেও। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।